সুপ্রশিক্ষিত, সারা পৃথিবী কর্তৃক সহযোগিতা প্রাপ্ত সর্বোচ্চ লেভেলের প্রস্তুতি নিয়ে যুদ্ধ করছে ইসরায়েল। আর অপরদিকে আমাদের বীররা মাটির নিচে গভীরে নিজেদের তৈরি যে টানেল আছে সেখানে প্লাস্টিকের বিভিন্ন জিনিস, বিভিন্ন বর্জ্য পদার্থ, অ্যালুমিনিয়ামের টুকরা, এরকম অনেক কিছুকে ব্যবহার করে তৈরি করছে তারা তাদের মানে যে মেশিনারিজ গুলো আছে। কিন্তু কার্যকরিতা দেখেন এই যুদ্ধে আমি যদি বলি যে বীরদের জয় হয়েছে, এটা বলা টোটালি ভুল হবে, আপনারা নিজেরাও জানেন। তবে মাঝে মাঝে যখন আমরা সুখবরগুলো পাই সেগুলো শেয়ার করি, হোক না ছোট বা অর্জন। তো দর্শক, এই মুহূর্তে গাজার উত্তরে জাবালিয়া অঞ্চলে বড় আকারের একটা স্থল অভিযান চালাচ্ছে ইসরায়েলের সেনাবাহিনী। আপনারা জানেন যে গেল 2 সপ্তাহ আগে থেকে হাজার হাজার সৈন্য, ট্যাঙ্ক যা আছে, বুলডোজার, এই সকল কিছু নিয়ে আনুষ্ঠানিকভাবে স্থল অভিযান শুরু করেছিল ইসরায়েলি সেনারা। তো তাদের সফলতার পরিমাণটাও কম না, কিন্তু আমাদের বীরদের সফলতাগুলো আসুন আলোচনা করি কি চলছে। এই মুহূর্তে জাবালিয়ায় নির্দিষ্ট একটা গণ্ডিতে আটকে আছে ইসরায়েলের সেনাবাহিনী, আর এর মূল কারণ হচ্ছে গেরিলা যোদ্ধারা। জাবালিয়া এলাকা বেসিক্যালি টানেল অধ্যুষিত একটা এরিয়া। বিভিন্ন জায়গায় এখানে গেরিলা ফাঁদ তৈরি করা আছে বীরদের। একটি বড় ধরনের অভিযানের দিকে বের হয়েছিল ইসরায়েলি সেনাবাহিনীর একটি কমান্ডো ইউনিট। বলা হচ্ছে যে ইসরায়েলি সেনাবাহিনীর এই কমান্ডো ইউনিটের যেই ট্যাঙ্ক ছিল বেশ কয়েকটা, সেই ট্যাঙ্কে এন্টি ট্যাঙ্ক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বীররা। আর এতে সেই ট্যাঙ্ক বিধ্বস্ত হয়ে 3 জন নিহত হয়েছেন, আরো 2 জন গুরুতর আহত হয়েছে। ইসরায়েলি গণমাধ্যম বলছে এটি ছিল একটি পরিকল্পিত অভিযান বীরদের। নিহত সেনারা প্রত্যেকেই 9ম ব্রিগেডের সদস্য ছিলেন, এবং যারা আহত হয়েছে তাদেরকে উদ্ধার করতে হেলিকপ্টার পাঠানো হলেও আশপাশের তীব্র গোলাগুলি বা লড়াইয়ের কারণে তাদেরকে উদ্ধার করা যায়নি। পরে আরো একাধিক ফাইটার হেলিকপ্টার এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে গোলাবর্ষণ করে তাদেরকে উদ্ধার চেষ্টা চালায়। এক পর্যায়ে হেলিকপ্টারকে লক্ষ্য করেও বীররা বা গেরিলারা হামলা চালায়। পরিস্থিতি খারাপ হওয়ায় কিছু সময় উদ্ধার অভিযান ব্যাহত হয়। আর এই ঘটনার পর এই জাবালিয়া এলাকায় উড়ে আসে অর্ধশতাধিক হেলিকপ্টার। সেখানে তুমুল লড়াই শেষে আহত যোদ্ধাদেরকে কিন্তু ইসরায়েল এখান থেকে নিয়ে গেছে এবং তাদেরকে আপনার চিকিৎসা দিচ্ছে। বীরদের অভিযোগ যে বেসামরিক স্থাপনা, হাসপাতাল, চিকিৎসা কেন্দ্র কোনো কিছুই এই মুহূর্তে বাদ যাচ্ছে না, মানুষ চিকিৎসা পাচ্ছে না। ইসরায়েলের এসব কাজে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন হলেও যুক্তরাষ্ট্রের সমর্থনের কারণে এদেরকে কেউ কিছু বলছে না। তবে আমরা দেখছি পশ্চিমা বিশ্বে কিছুটা ইফেক্ট তৈরি হয়েছে। স্পেন বলেন, ফ্রান্স বলেন, আরো বেশ কয়েকটি দেশ আপনার বীরদের পক্ষে তারা তাদের অবস্থান প্রকাশ করছে। তারা বীরদের পক্ষে বললে ভুল হবে, মানবতার পক্ষে তারা তাদের অবস্থান প্রকাশ করছে। তবে এই লড়াইয়ের পর ইসরায়েলের যে সেনাবাহিনীর প্রধান আছেন তিনি আরো খারাপ সংবাদ দিয়েছেন যে এই অঞ্চলে সন্ত্রাসীদের বড় আস্তানা আছে। এই টোটাল এরিয়া আগামী 24 ঘন্টার মধ্যে তারা ক্লিয়ার করবে। এখানে নতুন মিশন চালানো হবে, হতে পারে সেটা আকাশ থেকে গোলাবর্ষণ, হতে পারে এখানে বড় ধরনের বিস্ফোরণ, সামহাও কিছু একটা করবে। কি হবে জানি না, তবে দোয়া ছাড়া আর কিছু করার নাই। ভালো থাকুন।